ভাজলে কি না মাছের যে তেলটা আছে ওই তেলটা পুরো তরকারির মধ্যে চলে আসে, তার জন্যই আমি এভাবেই রান্না করি। এবার আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, যাতে আলুর কালারটা ভালো আসে, তার জন্য। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দেব, তারপর দিয়ে দেবো মশলাগুলো। তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলে গন্ধটা খুব ভালো আসে, আর মাছের পাতলা ঝোল রান্না করতে গেলে কাঁচা লঙ্কা আর কালো জিরে সম্বাদ দিলেই ভালো লাগে। তো আমার তো ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগবে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব জল। তোমাদের দেখাতে পারিনি, মশলার মধ্যে আমি দিয়েছিলাম কুচি কুচি করে কেটে টমেটো আর একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি জল। তো জলটা একটু হালকা জল দিয়েছি, কারণ মশলাটা পুড়ে যাবে তার জন্য। এবার দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে বেশি করে জল দিয়ে দেব।
আলুগুলো আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল, বাকি জলটুকু পুরোটাই দিয়ে দেব। আর পাশে বসিয়েছি ভাতটা হতে হতে এদিকে ঝোলও হয়ে যাবে। আসলে কি বলো তো, মেয়েদের বিয়ের পর সবই কাজ করতে হয়। যখন আমার বিয়ে হয়নি, বিয়ের আগে আমি বাড়ির কোনো কাজই করতাম না। হ্যাঁ করতাম, ওই ঘর গোছানো, ঘর মোছা, এই দুটো কাজ করতাম। আর বাকি যা সমস্ত কাজ মা করতো, মাই রান্নাবান্না করে দিত। তো বিয়ের পরে দেখো এখন সবই করে খেতে হচ্ছে। তো আমার সব কিছু হয়ে গেছিলো, মাছের ঝোল, তারপরে শাক রান্না করে আমি সমস্ত কিছু পরিষ্কার করে স্নান করে এসেছি। তো স্নান করে আসার পরে এবার আমি বানাচ্ছি হচ্ছে বড়া। এটা কিসের বড়া জানো তো? এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। আমার কুমড়ো ফুলের বড়া খেতেও ভালো লাগে। হ্যাঁ, আমি সবই খেতে ভালো লাগে, আমার যা সমস্ত খেতে ভালো লাগে আমি তাই রান্না করি, আমার তাই খেতেই ভালো লাগে। বড়াটা ভেজে তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নেব, কারণ বিকেলে বেরোবো। তোমরা তো জানোই রবিবারে না বেরোলে একটু ভালো লাগে না, যেখানেই যাই না কেন একটু বের হই, ভালো লাগে, মনটাও ভালো লাগে, শরীরটাও ফ্রেশ লাগে। তোমরাও না সপ্তাহে একদিন করে কোথাও বের হবে, যেখানেই যাও, কাছে দূরে যেখানেই যাও বের হবে, দেখবে মনটা খুব ফ্রেশ লাগে আর খুব ভালো লাগে। তো আমরা হচ্ছে সন্ধ্যাবেলা রেডি হয়ে বের হয়ে গেছি। কোথায় যাব এখনও জানি না, আশেপাশেই ঘুরবো জাস্ট। আর রাস্তাটা দেখো অন্ধকার হয়ে গেছে খুব। তো আমরা সন্ধ্যার সময় বের হয়েছি, তখন অন্ধকার ছিল না, কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে। রাতের বেলা এভাবে বাইকে চেড়ে ঘুরতে কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা ঘুরে দেখবে এভাবে, দেখবে কতটা ভালো লাগে। তো আমরা অনেকটাই দূরে চলে আসি, জাস্ট ওখানে ঘুরে টুরে তারপরে আসলাম একটা মাঠে বসলাম, কারণ অনেকটা দূরে চলে গেছিলাম, আবার ফিরে এসেছি। তো বাড়ির সামনে একটা অনেক বড় মাঠ আছে, তো এখানেই বসলাম, একটু বসে একটু কিছু খাবো। সেরকম কিছু খাবো না, অনেক গরম পড়েছে তো, তাই ভাবছি দুজনে দুটো আইসক্রিম খাবো, বাড়িতেও রান্না করা আছে। এখন যদি রাস্তায় কিছু খাই না, তাহলে বাড়িতে গিয়ে কিচ্ছু খেতে পারবো না, তাই দুটো আইসক্রিম কিনে খেয়ে তারপরে চলে যাব। আর বাইরে না খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে। দেখো অনেকেই মাঠে এসে ঘোরাঘুরি করছে, বাচ্চাগুলো খেলছে, ভালো লাগছে কিন্তু দেখতে। তো আমি আইসক্রিম নিয়ে এসে আমার জন্য, ও নিয়েছে। তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে প্লিজ। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। চলো বাই, গুড নাইট।